বাড়িতে যাবে, অন্য একজন দাদা। সবই জানি আমাদের কাছে প্রচুর নতুন নতুন বাচ্চা হয়, আর এদের মেনটেন্যান্সের জন্য একটা বিউল খরচা থাকে। এবারে কিছু চিক্স বেবিজ তো অন্য কাউকে দিতে হয়। এটাও জানি যে যেখানে যায় মানে ওনারাও যথেষ্ট কেয়ারিং করেন, এমনকি আমাদের থেকেও ভালো করেন, আমাদের থেকেও বেশি ভালো ফুড ডায়েটে রাখেন। কিন্তু তবুও যখন ভুলে যায় মনটা খুব খারাপ লাগে, মোটেই ভালো লাগে না। ওই জন্য আমি নিজে কোনো পাখিকে বেশি টেক কেয়ার করতে না ভালো লাগে না, করতে হয়, এটা ঠিকই আছে, সবই জানি। একে মানে এমন একটা সিচুয়েশান ছিল, রাখার কোনো জায়গা ছিল না আমাদের নতুন ফার্মে, তো এখনও কাজ অনেকটা বাকি। সেই কারণে আমার একদম বাড়িতেই রাখা ছিল অনেক দিন। মানে আমি এলেই ওর যে একটা অ্যাক্টিভিটি ছিল, সেই অ্যাক্টিভিটিগুলো মনে পড়লে তো মানে খুব কষ্ট লাগে। এরা যেখানে যায় ওকে আবার মানিয়ে নেয়। অ্যাকচুয়ালি আমি আর তপনদা তো এখানকার সমস্ত মাছগুলো নিয়ে আমরা আমাদের নতুন ফার্মের পুকুরে আমরা ছেড়ে দিয়েছি। তো তারপরেও দেখছি এখানে কয়েকটা, এগুলো বোধহয় উইডোজ মাছ থেকে গেছে। তো আমি আর তপনদা এখন প্ল্যান করছি যে এটা নিয়ে গিয়ে আমাদের গেটের সামনে দাদা একদম সুন্দর করে বসিয়ে এটাকে প্ল্যান্টেশন করবো। আমাদের অ্যাকোয়ারিয়াম সম্বন্ধে এত ভালো আইডিয়া নেই, অভিজ্ঞতা নেই, তো ধীরে ধীরে হয়ে যাবে, ঘষতে ঘষতে শিখে যাবো। আচ্ছা, ডেকোরেট আলাদা, প্ল্যান্টেশন আলাদা। প্ল্যান্টেশন হচ্ছে তোমার লাইভ গাছ থাকবে ওর মধ্যে, তুমি সেই এমনি গাছ দিয়ে আর সেটা লাইভ গাছ, ওটা লাইভ গাছ না। প্ল্যান্টেশন মানে প্ল্যান্টেশন, এত ছোটতে প্ল্যান্টেশন হয় না, আরো বড় লাগে। কিন্তু এখন যেটা আছে এটা দিয়ে আমরা করবো, আর এটা ঘষে মেজে রেডি করলে একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। ওই দেখো কি গো, তুমি আমাদের ওপেন এভিয়ারিতে ঘুরবে? ঠিক আছে, খুব আদরের। এবার ও মাঙ্কা, ও তুমি ভালো আছো? প্রত্যেক দিন দিন গুনি যে কবে এরা যাবে, আর বেশি বাকি নেই। মাঙ্কা কোথায়? মাঙ্কা এসো তো। ও মাঙ্কা, তোমাকে নিয়ে এত গল্প বলি, এত কিছু বলি সবাইকে, তুমি না এলে কি করে হবে মাঙ্কা? সবাই না, তোদের জন্যই তো সমস্যাগুলো হয়। এ কি করলি? আচ্ছা কামড়া, লাগবে মাঙ্কা, এই দেখো তুই বদমাইশি করলি। আচ্ছা মাঙ্কা তুমি রেগে যাও তো, মাঙ্কা রেগে যাও তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবারটা ঠিকঠাক আছে? একদম পেট ভরা খাবার। কি হলো, খাবারটা পেটে আছে কিনা দেখছি তো। তুমিও এলে? লাগবে দাদা, মোবাইল হাত দিস। মাঙ্কা, জিও, ব্লু গোল্ড মাকাও, এটা দেখো সবাই চলে এসছে। মিট্টু, ও বাবা, সব ভেঙে শেষ করে দিবি। মিট্টু শুধু এদিক দিয়ে উড়ে উড়ে সবাই অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে। তোমার নাচ পরে দেখবো, আমার জন্য ডিমটা একটু দেখবো, চলো না। তুমি খুব কামড়াচ্ছ, কর্মরি আওয়াজ করছে। ও বাবা, কি করলি রে? এ তো কাউন্টার অ্যাটাক দিলি, না পেরে তুই আবার নোখ দিয়ে দিলি আমাকে। খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই মানে এদেরকে আমরা হ্যান্ড ফিডিং এ নিয়ে নেবো। সন্ধ্যাদির আর একটু কাজ বেড়ে গেলে অনেক বড় করা, এত ছোট বেবি কমেন্ট করে বলতে হবে কবে নিয়ে যাবে। আর না হলে যদি রেখে যাই অনেকে হয়তো বলবেন যে না এটা প্যারেন্টসের কাছে থাক, দুটো বেবিকেই আমাদের হারিয়ে ফেলতে হবে। অনেকেই কমেন্ট করে যে কেন মায়ের কাছে কেন আলাদা করা হচ্ছে। আপনারা হয়তো পুরোনো ভিডিওগুলো দেখেননি, সেই কারণে এরকম মনে হয়। এদের সঠিকভাবে পরিচর্যা করে বড় করার জন্য মানে আমরা যে খাবার দিই বা এই এনভায়রনমেন্ট ওদের বাবা মায়েরা ব্রিডিং তো করে নেয়, বাচ্চা তো চলে আসে, কিন্তু সঠিকভাবে বড় করার দায়িত্বশীল মায়ের কাছেই আছে। এত চিৎকার করছে তখন দা, মান সম্মান সব গেল, রীতিমতো গালিগালাজ করে দিল। তুমি পাগলা আছো? আমরা পাগলা নেই, আমরা অনেক চেষ্টা করেছি। না না পাগলা না, বকাবকি করে দিচ্ছে। বকাবকি করলে হবে? আমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি, আমাদের ব্লেম করে লাভ নেই। তুমি পাগলা আছো, তুমি পাগলা আছো, আমরা পাগলা নেই, তুমি পাগলা আছো। আমরা চেষ্টা করছি, এবারে প্রমিস করছি, এটা 3rd টাইম প্রমিস। দুর্গাপূজার আগে তোমরা সবাইকে নিয়ে চলে যাবো। ফাইনালি মানে সত্যি আমরা ভীষণ চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা না করলে ওটা নয়, ওটা না করলে ওটা নয়। এই করতে 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 টাইমটা একটু লেন্দি হয়ে গেছে। তোমরা সবাই এসে তোমাদের সাথে আমরা খুব গল্প করবো, মানে তুমি খুব কথা বলবে, খুব গল্প করবে। হ্যাঁ বলে দাও সবাইকে, সবাই এসো বলো। হ্যাঁ গো, বাই বাই বলে দাও। বাই বাই। মানে অনেকদিন পেয়েছে তো, কথা বলার আর মানে শেষ হচ্ছে না। মনে যত কথা, যত ক্ষোভ, যত যা জমেছিল সব আজকে উগলে দিচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমাদের অন্য কাজে যেতে হবে। আর ওইখানে এই যে সবাই আছে,
ওই দেখো এই হিংসে হচ্ছে, মানে আমি একে টাইম দিচ্ছি না, এরকম জেলাসি, মানে দীপঙ্করকে সবারই দরকার। দীপঙ্কর অন্য কারোর সাথে কথা বলবেন, এ বলবে এর সাথে। মাংকা কিন্তু এতটা জেলাসি নয়। মাংকা জানে তো ওকে রিয়েলি আমি ভালোবাসি, ওর কোনো জেলাসি নেই। কিন্তু মাংকা আমার কাছে এলে রিও ওকে সহ্য করতে পারে না। ডান্স দেখো তো, মিট্টু মিট্টু বলো তো। মিট্টু ও তখন থেকে তার ডান্স দেখানোর জন্য ব্যস্ত হচ্ছে। মিট্টু এটা প্রথম ভাবে গিয়ে সবার সঙ্গে কথা বলতে হবে, আমার সঙ্গে কথা বললে হবে না। ওখানে অনেক হাজার লোকেরা আসবে, সবার ভালো মন্দ জিজ্ঞেস করতে হবে, সবার করে নিতে হবে। আপনি তাড়াতাড়ি আসুন, এর সাথে অনেক অনেক গল্প করুন। আমি সেটা বই আছি, এর কথার উত্তর দিতে দিতে আমার পক্ষে আর সম্ভব নয়। একদম হেরে গেছি আমরা। আপনারা আসুন, একে একটু ঠান্ডা কথা বলার লোক চাই, কথা বলার লোক না পেয়ে ফেডা হয়ে যাচ্ছে। এই তো তখন থেকে আমাকে কামড়ে যাচ্ছে। সবচেয়ে বড় গুড নিউজ, আমাদের অ্যামাজনে দুটো বেবি হয়েছে। অনেকদিন পরে পুরোনো ফার্মে এলাম, আর এসে অ্যামাজনের বেবি দেখতে পাবাটা একদম এক্সপেক্ট করিনি। খুব আনন্দ লাগছে। আর সব রকমের বেবি আমি বড় করেছি, কিন্তু অ্যামাজনের বেবি এটা আমার ফার্স্ট টাইম। এখানে আমাদের কাকাতার একটা ব্রিডিং পেয়ার আছে, ওর ঘরে ঢুকেছে। দেখা যাক কি হয়। যদি হয়ে যায় কিছু তাহলে তো ডবল গুড নিউজ হবে। একজনের অবস্থা দেখো, ওখানে ব্রিডিং প্রোগ্রেস চেক করার জন্য দীপঙ্কর আর তপনদা ঢুকেছে। ওই কেজের কাছে কি আড়ি কেটে দেখছে ভেতরে কিছু বেবি হয়েছে কিনা, ওরাও জানার জন্য খুবই উৎসুক। ডবল গুড নিউজ মনে হচ্ছে ভেতরে। মাংকা, রিও আর পুরোনো ফার্মে যেসব বার্ডস আছে ওদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওদের সঙ্গে দেখা করতে গিয়ে অ্যামাজনের মানে ব্রিডিং পেয়ার যেখানে ছিল সেখানে দুটো বেবিস দেখতে পেয়েছি। আমরেলা ককাটু আর যে মোলাক্কানের যে একটা আমাদের ব্রিডিং পেয়ার ছিল, ডিম পেড়েছি। সবচেয়ে বড় খুশির খবর এটা। ও তো ছটফট করছে, আর নেবো ম্যাঙ্গো তো আমার ছটফট করছে। টোটাল পুরো একটা ব্লগ ছিল আমাদের এই গোল্ডেন প্লে বাটন আনবক্সিং করা, তারপরে এটা দেওয়ালে হ্যাং করা। আজকে খুলে নিয়ে যেতে হবে, একেও নিয়ে যাবো। আর আমাদের সিলভার প্লে বাটন ছিল, আর আমাদের ব্লগিং চ্যানেলে যে সিলভার প্লে বাটনটা ছিল সেটা এখনো টাঙাইনি, সেটা একদম নতুন ফার্মে এদের সঙ্গে একসঙ্গে টাঙিয়ে দেবো। অনেকক্ষণ থেকে ছটফট করছি কিভাবে হাতটা বাড়ি চলে এলো। এতদিন পরে আমার ভুলে যাসনি তো তুই? টটকাতে ইচ্ছে হচ্ছে, পাকা আমের মতো হয়ে গেছে ম্যাঙ্গো। যাবি তুই? থাকবে আমাদের সঙ্গে, কাকদ্বীপের ঘরে থাকবে। চলে। ম্যাঙ্গোর কালারটা দারুণ হয়েছে, আরো যত বড় হবে কালার ফুটে বেরোবে একদম। ওটা হচ্ছে ম্যাঙ্গোর ঘর, বেশি কিছু করো না, রেগে যাবে। হিসেব তো নেই, কদিন পরে এলাম। আমাদের পুরোনো ফার্মের পাশে যে বাগান বাড়িটা ছিল সেই বাগান বাড়িতে এসেছি। কত স্মৃতি বিজড়িত সেই বাগান বাড়ি। গাছগুলো যেন আগের থেকে অনেক বড় বড় হয়ে গেছে, জঙ্গল টাইপ হয়ে গেছে। এই যে এই শিলাকুল যেটা আমরা বলি, এটা ঠিক ভালো কথা কি বলে জানি না। শিলাকুলের কাছে কত বড় একটা বোলতাম আসা হয়ে গেছে। আর কামড়ালে যা যন্ত্রণা হয় তো এগুলো, একটু আসার টাইম পাই না। আর একটু সময় পেলে তো নতুন ফার্মেই চলে যাই, এখানটা আর আসা হয় না। এখানটা আমাদের নৌকোটা থাকতো, নৌকোটা এখন নিয়ে চলে যাওয়া হয়েছে নতুন ফার্মে। নৌকোটা থাকলে হয়তো একটু চড়তাম। এখানে ম্যাঙ্গো, ট্যাঙ্গো, রিও এদেরকে ফ্রি ফ্লাইট করানোর জন্য নিয়ে আসতাম। আর এখানে আসা বন্ধই করে দিয়েছি। অ্যালোভেরা গাছও একটা নিয়ে নিয়েছি, মানে আমাদের ওপেন এভিয়ারির উপরে যে গাছগুলো ছিল সেখান থেকে একটা টপ নিয়েছি। আর আমাদের প্লে বাটন সব নিয়ে এখন রওনা দিয়েছি আমাদের কাকদ্বীপের ঘরের উদ্দেশ্যে। অনেকগুলো গাছ আছে, 6টা গাছ। 6টা গাছ আছে, 7টা যাই হোক আছে, না 8টা, ভেতরে একটা ছোট আছে। আচ্ছা, অ্যালোভেরা গাছটা কাকদ্বীপের ঘরে থাকবে, কিন্তু প্লে বাটনগুলোকে নিয়ে চলে যাবো আমাদের নতুন ফার্মে। বেবি মাকাও, তাদের একটা মোরাকাল কোকাটোর বেবিও আছে, ওকেও হ্যান্ড ফিট দিতে হবে। ওরা তাকিয়ে আছে আমাদের দিকে, তাড়াতাড়ি ফিরতে হবে। তো আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা। বৃষ্টি দেখো, এটাকে কি বৃষ্টি বলে? পুষ্প বৃষ্টি, হ্যাঁ, এই বৃষ্টির জেরে টোটো গাড়ির কাঁচ একদম আবছা হয়ে গেছে। এখন বিধানদাকে নেমে কাঁচে জল দিতে হচ্ছে, নাহলে দেখতেই পাচ্ছে না কিছু। বিধানদা একটা ওয়াইপার লাগিয়ে নেবে। এখন কাঁচটা পরিষ্কার হয়েছে মোটামুটি, মানে এমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে যে কাঁচ আবছা হয়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, রোদ্দুরের জেরে তাকানো যাচ্ছে না। দোকানের সামনে চলে এসেছি, প্রচুর ভিড়, তো প্রচন্ড ভিড়। চলে এসেছি, আর বেবিগুলো কি অবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ও তো কৃষ্ণ দুজনকে খাইয়ে দিয়েছে কৃষ্ণ। মানে আমাদের আসতে দেরি হচ্ছে দেখে কৃষ্ণকে ফোন করছিলাম, ও বলতে ও খাইয়ে দিয়েছে। দুজনের পেট ভর্তি আছে।
এই যে এখানে সালফার ক্রিস্টালের বেবি, আর এখানে আছে মলুকান ককাটু। এও এখনো হ্যান্ড ফিডিংয়ে আছে, একে হ্যান্ড ফিডটা দিয়ে দিতে হবে। তো ব্যাটারি